গেট টু ইংলিশ বলার জন্য খুব বেশি ব্যবহার হয়। সেই গেট টুটাকে কিভাবে ইংলিশ বলার জন্য ব্যবহার করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে আমি 6টা সেন্টেন্স লিখেছি। এর অর্থ হলো গেট টু এর 6 ধরনের মিনিং। গেট টু এর 6 রকমের মিনিং, 6 রকমের অর্থ আমার এই 6টা সেন্টেন্সের মধ্যেই আছে। এবং এই যে বাংলাগুলো, এই বাংলাগুলোরই মিনিংটা গেট টু হবে। তো এটা আমি এই সেন্টেন্সগুলো আমি ইংলিশে করে দেখাবো এবং করার সময় আমি দেখিয়ে দেবো যে গেট টুটাকে কোন অর্থে এক্স্যাক্টলি ব্যবহার করতে হয়। এখানে দেখো যে এক্সাম্পলটা প্রথমে লিখেছি, আমি অঙ্কটার সমাধান করতে পারছি না। পারছি না মানে কি? আমি সক্ষম নই। এটার বাংলা মানে হলো আমি অঙ্কটার সমাধান করতে সক্ষম নই। এইবারে এটাকে তুমি যদি যেরকম ভাবে জানো, গেট টুর ব্যবহারটা না জেনে তুমি যদি বলতে চাও, তাহলে ভেরি সিম্পল, আই ক্যানট সলভ দিস ম্যাথ বা আই এম নট এবল টু সলভ দিস ম্যাথ। এইটা হলো সেন্টেন্সটার ইংলিশটা। এবার আমাকে গেট টু ব্যবহার করে বলতে হবে, কারণ গেট টু স্পোকেন ল্যাঙ্গুয়েজে, স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহার হয়। তাহলে আমি যদি গেট টুটাকে ইউজ করি, কিভাবে বলবো? তাহলে এখানে এইভাবে আসবে ইংলিশটা, আই ডোন্ট, যেহেতু নেগেটিভ তাহলে আই ডোন্ট গেট টু সলভ, I don't get to solve the math. এটা হলো ইংলিশ, I don't get to solve the math। তার মানে গেট টু এর মিনিংটা কি দাঁড়ালো? গেট টু এর মিনিং দাঁড়ালো টু বি এবল মানে সক্ষম হওয়া বা সমর্থ হওয়া। তাহলে গেট টু মানে সক্ষম হওয়া, সক্ষম হওয়া। এইটা হলো গেট টু এর মিনিং। গেট টু এর মিনিংটা কি দাঁড়ালো? সক্ষম হওয়া, মানে টু বি এবল। তার মানে আই এম নট এবল টু সলভ দি ম্যাথ বা আই ডোন্ট গেট টু সলভ দি ম্যাথ বা আই ক্যান নট সলভ দি ম্যাথ। পরেরটা দেখো, আমাদের সকাল 10টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। তার মানে এখানে এই যে আন্ডারলাইন করে দিয়েছি যে ভার্বটা, মূল ভার্ব, সেই জায়গায় আমাকে গেট টুটাকে ইউজ করতে হবে। অর্থাৎ গেট টু এর অর্থই এখানে পরিষ্কার হয়ে গেল, পৌঁছানো। তার মানে আমাদের সকাল 10টার মধ্যে পৌঁছাতে হবে। তার মানে উই, যেহেতু বাধ্যতা, তাহলে হ্যাভ টু, উই হ্যাভ টু গেট টু the station by 10 AM। তাহলে এখানে গেট টু এর মিনিংটা কি দাঁড়াচ্ছে? পৌঁছানো। এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে? পৌঁছানো। গেট টু এর মিনিংটা হলো পৌঁছানো। ঠিক আছে? রিচ বা অ্যারাইভ অ্যাট, রিচ বা অ্যারাইভ অ্যাট এই দুটো শব্দকে ব্যবহার না করে তোমরা গেট টু ইউজ করতে পারো এবং সেক্ষেত্রে বাংলা মানেটা পৌঁছানো। তার মানে এখানে উই হ্যাভ টু গেট টু দ্য স্টেশন বাই 10 AM মানে আমাদের সকাল 10টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। পরেরটা দেখো, এই আবহাওয়াটা বিরক্তিকর। তাহলে বিরক্তিকর এর তলায় দাগ দেওয়া, তার মানে এই সেন্সে গেট টুটা ইউজ হবে। এখানে বিরক্তিকর মানে বিরক্তিকর অবস্থা তৈরি করে বা বিরক্ত করে। শুধু যে এখানে বিরক্তিকর এই অর্থেই গেট টুটা ইউজ হবে সেটা নয়। গেট টু এর এখানে মিনিংটা আরো অনেক হতে পারে, মানে কাউকে ভোগানো, কারোর মন খারাপ করিয়ে দেওয়া, কাউকে রাগিয়ে দেওয়া। এই আবহাওয়াটা বিরক্তিকর মানে এই আবহাওয়াটা বিরক্ত যোগায় বা বিরক্ত করে। আবার এই আবহাওয়াটা মন খারাপ করিয়ে দেয়, এই আবহাওয়াটা ভোগায়। এরকম সেন্সেও তুমি ভাবতে পারো, এই আবহাওয়াটা রাগিয়ে দেয়। যাই হোক, তার মানে গেট টু এর মিনিং কিন্তু অতগুলো এই ক্ষেত্রে। তাহলে এই আবহাওয়া, দিস ওয়েদার গেটস টু, যেহেতু সিম্পল প্রেজেন্ট, গেটস টু মি, দিস ওয়েদার গেটস টু মি। তাহলে এখানে গেট টু এর মিনিংটা কি দাঁড়াচ্ছে?
বিরক্ত করা। গেট টু এর মিনিংটা হলো বিরক্ত করা। আরো মিনিং গুলো কি কি বলেছি? বিরক্ত করা, রাগিয়ে দেওয়া, ভোগানো, মন খারাপ করানো ইত্যাদি। আমি ওনাকে দেখার সুযোগ পেয়েছিলাম, অর্থাৎ দেখার সুযোগ, এই সুযোগ পাওয়া, এই অর্থে গেট টুটাকে ইউজ করা যায়। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, সাবজেক্ট আই, সুযোগ পেয়েছিলাম মানে পাস্ট টেন্স মানে গট টু হয়ে যাবে। আই গট টু সি মানে দেখা, হিম মানে ওনাকে। তাহলে আই গট টু সি হিম মানেই হচ্ছে আমি ওনাকে দেখার সুযোগ পেয়েছিলাম। গেট টুর বাংলা মানে এখানে সুযোগ পাওয়া, টু হ্যাভ অ্যান অপরচুনিটি। তার মানে এই সেন্টেন্সটাকে তুমি যদি গেট টু ব্যবহার না করে বলো তাহলে কি বলবো? আই হ্যাড অ্যান অপরচুনিটি টু সি হিম। তাহলে গেট টু এর এখানে বাংলা মানে কি দাঁড়ালো? সুযোগ পাওয়া। সুযোগ পাওয়া বা সুযোগ থাকা, সুযোগ পাওয়া বা সুযোগ থাকা, এইটা হলো এখানে গেট টু এর বাংলা মানে। ঠিক আছে, এরপরেরটা দেখো, আমাদের এই রহস্যটা পুরোপুরি বোঝা দরকার। এই যে পুরোপুরি বোঝা দরকার, এর তলে আন্ডারলাইন করা আছে, তার মানে গেট টু এর বাংলা মানে এটাই হবে, পুরোপুরি বোঝা দরকার। তার মানে আন্ডারস্ট্যান্ড থরলি, আন্ডারস্ট্যান্ড সামথিং থরলি, বা পুরোপুরি খুঁজে বার করা দরকার, মানে টু ডিসকভার সামথিং থরলি। এই ডিসকভার সামথিং থরলি বা আন্ডারস্ট্যান্ড থরলি, এটাই হলো গেট টু। তার মানে গেট টু মানেই হচ্ছে পুরোপুরি বোঝা দরকার। তাহলে আমাদের এই রহস্যটা পুরোপুরি বোঝা দরকার। উই নিড টু আমাদের দরকার পুরোপুরি বোঝা, গেট টু দি বটম অফ দিস মিস্ট্রি, বটম অফ দিস মিস্ট্রি। বোঝা গেল? তাহলে we need to get to the bottom of this mystery। ঠিক আছে, আমাদের এই রহস্যটা পুরোপুরি বোঝা দরকার। তার মানে গেট টু এর বাংলা মানে কি? পুরোপুরি বোঝা দরকার। পুরোপুরি বা সম্পূর্ণভাবে। পুরোপুরি মানেই হলো সম্পূর্ণভাবে, পুরোপুরি বোঝা বা পুরোপুরি খুঁজে বার করা, এটাই হলো এখানে গেট টু এর বাংলা মানে। গেট টু এর বাংলা মানে হলো পুরোপুরি বোঝা। এক্ষেত্রে পরেরটা, লোকটা একটা গান গাইতে শুরু করলো। এখানে দেখো এই যে শুরু করলো, এই অর্থেই গেট ইউজ হবে। তাহলে দি ম্যান যেহেতু পাস্ট টেন্স, তাহলে গট হয়ে যাবে, গট টু সিং এ সং, একটা গান। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে গেট, অ্যাকচুয়ালি এখানে গেট ভার্ব, এবং যেহেতু পরে আরেকটা ইনফিনিটিভ ভার্ব ইউজ হচ্ছে, সেই কারণে টু হচ্ছে। তার মানে গেট টু মানে এখানে কি হলো? শুরু করা। গেট টু মানে এখানে শুরু করা। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওতে 6টা মিনিং দেখালাম, মানে 6 রকম অর্থে গেট টুটাকে ইউজ করা যায়, এবং এক্সাম্পল গুলো দিয়েছি। তোমরাও এই ধরনের এক্সাম্পল তৈরি করবে গেট টু এর এই মিনিং গুলোকে ব্যবহার করে। আরো একবার দেখো, গেট টু মানে কি? সক্ষম হওয়া বা সমর্থ হওয়া, মানে টু বি এবেল। গেট টু মানে কি? পৌঁছানো, মানে কি? রিচ বা অ্যারাইভ অ্যাট। গেট টু মানে কি? বিরক্ত করা, মানে টু অ্যানয়, টু ইরিটেট, টু মেক সামওয়ান অ্যাংরি, টু মেক সামওয়ান আপসেট, টু মেক সামওয়ান সাফার। এরকম অর্থে এই গেট টুটা এখানে ইউজ হয়। পরের যে গেট টু, সেটা হলো সুযোগ পাওয়া, মানে হচ্ছে টু হ্যাভ অ্যান অপরচুনিটি, সুযোগ পাওয়া। গেট টু মানে, এইবারে গেট টু মানে পুরোপুরি বোঝা, মানে টু আন্ডারস্ট্যান্ড সামথিং থরলি বা টু ডিসকভার সামথিং থরলি। আর এইটা হলো গেট মানে শুরু করা। গেট টু শুরু করা মানে স্টার্ট বা বিগিন। তাহলে গেট টু ব্যবহার করে যে স্পোকেন ইংলিশ বলা হয়, সেইটা খুব জানা দরকার। না হলে তুমি অন্য কেউ যখন কথা বলবে গেট টু ব্যবহার করে, তুমি বুঝতে পারবে না, তোমরা বুঝতে পারবে না। সেই কারণে গেট টুটাকে ভালো করে এখান থেকে শিখে নাও, কিভাবে গেট টুটাকে, কি কি অর্থে গেট টুটাকে ইংলিশে বলার সময় ব্যবহার করতে হয়।